ওরা তো স্যারেরে গুলি করছে ম্যাডাম। হোয়াট? তোমরা তোমরা এখন কোথায় আছো? পুরা দুনিয়ারে বোকা বানাইতে পারলেও আমারে বোকা বানাইতে পারবি না। পাগলের বং ধরে আর কতদিন থাকবি? সত্যি করে বল, লকার কোথায়? চোখটা খোলা রাখেন স্যার, মনটারে শক্ত করেন, কিচ্ছু হবে না, আমি তো আছি স্যার। বন্ধুরা, 15 নম্বর পর্বে আমরা দেখেছি ভালোবাসার এক চরম বহিঃপ্রকাশ, যেখানে ঋতু নিজের রক্ত দিয়ে গোলামের জন্য চিঠি লিখছিল। কিন্তু তার উল্টো পিঠেই দেখা গেল টাকার লোভ একটা মানুষকে কতটা পিশাচ বানিয়ে দিতে পারে। ঋষাদ ক্ষমতার লোভে অন্ধ হয়ে লকার নাম্বার 92 এর চাবি না পেয়ে সরাসরি আমাদের সরল গোলামের বুকে বুলেট চালিয়ে দিল। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়, আসল ঝড় তো ধেয়ে আসছে আগামী 16 নম্বর পর্বে। 16 নম্বর পর্বে কি এমন অবিশ্বাস্য টুইস্ট আমরা দেখতে পাবো? গলিবিদ্ধ গোলামের কি স্মৃতিশক্তি ফিরে আসবে, নাকি ঋতুর এই পবিত্র ভালোবাসার গল্প এক নির্মম ট্র্যাজেডিতে শেষ হয়ে যাবে, আর ঋষাদের এই পাপের শাস্তিই বা কি হবে? সবচেয়ে বড় কথা, 16 নম্বর পর্বটি ঠিক কবে ইউটিউবে রিলিজ হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করব। তাই আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে চলুন সরাসরি চলে যাই 16 নম্বর পর্বের সেই রুদ্ধশ্বাস পর্বটি কি হতে চলেছে তা জানতে। তার আগে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং প্রতি নতুন নাটকের এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পর্বের শুরুতেই আমরা দেখতে পাবো হাসপাতালের এক চরম উদ্বেগজনক এবং থমথমে পরিস্থিতি। গুলিবিদ্ধ গোলাপকে যখন জরুরি বিভাগে নিয়ে যাওয়া হবে তখন ডাক্তারদের ব্যস্ততা এবং লাইফ সাপোর্টের শব্দে চারপাশ ভারী হয়ে উঠবে। খবর পেয়ে ঋতু যখন হাসপাতালে পৌঁছাবে তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে মানুষটির জন্য সে একটু আগেই বাসর ঘর সাজিয়েছিল, নিজের রক্ত দিয়ে ভালোবাসার কথা জানিয়েছিল, সেই মানুষটিকে আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে ঋতু নিজেকে ধরে রাখতে পারবে না। ঋতুর এই কান্না এবং হাহাকার দর্শকদের চোখ ভিজিয়ে দিতে বাধ্য। সে ওখানেই ভেঙে পড়বে এবং ঈশ্বরের কাছে গোলামের জীবন ভিক্ষা চাইবে। ঋতুর মা ফাতেমা এবং অন্যান্যরাও সেখানে উপস্থিত হবে। ফাতেমা হয়তো এই ঘটনার জন্য মনে মনে ঋষাদকে সন্দেহ করতে শুরু করবে, কারণ সে ঋষাদের ভেতরে লোভী রূপটা কিছুটা হলেও জানত। অন্যদিকে এই জঘন্য অপরাধটি করার পর ঋষাদ কিন্তু শান্তিতে থাকবে না। যদিও সে নিজেকে আন্ডারওয়ার্ল্ডের পরবর্তী কিং ভাবছে, কিন্তু তার মনে এক তীব্র ভয় কাজ করতে শুরু করবে। সে হন্যে হয়ে তার বিশ্বস্ত লোকেদের দিয়ে খবর নেওয়ার চেষ্টা করবে যে গোলাম আসলে বেঁচে আছে নাকি মারা গেছে। কারণ গোলাম যদি বেঁচে ফেরে এবং পুলিশের কাছে জবানবন্দি দেয় তবে ঋষাদের পুরো কেরিয়ার এবং জীবন ধ্বংস হয়ে যাবে। একই সাথে ঋষাদ তার মা এবং ঋতুর সামনে এমন একটা ভান করবে যেন সে এই বিষয়ে কিছুই জানে না। সে হাসপাতালে এসে ঋতুকে সান্ত্বনা দেওয়ার নাটক করবে এবং বলবে যে সে অপরাধীকে খুঁজে বের করবে। কিন্তু ঋতু হয়তো ঋষাদের এই অতি নাটকীয়তা এবং গোলামকে শেষবার ঋষাদের সাথেই বাইরে যেতে দেখার বিষয়টি নিয়ে মনে মনে সন্দেহ করতে শুরু করবে। ভাই বোনের মধ্যকার বিশ্বাসের দেয়ালে এই প্রথম বড় একটি ফাটল দেখা দেবে। 16 নম্বর পর্বের সবচেয়ে বড় এবং মূল টুইস্টটি আসবে গোলামের শারীরিক অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে। ডাক্তাররা যখন জানাবেন যে গোলামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে বাঁচানো প্রায় অসম্ভব, ঠিক তখনই হয়তো অলৌকিক কিছু ঘটবে। গুলির এই তীব্র মানসিক এবং শারীরিক আঘাত গোলামের মস্তিষ্কে এক বিশাল ধাক্কা দেবে। এতদিন ধরে যে শেহজাদ তার আসল পরিচয় ভুলে সরল গোলাম সেজে ঘুরছিল, এই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার পুরনো স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসতে পারে। অর্থাৎ জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোলামের ভেতরে সেই ভয়ঙ্কর ও ক্ষমতাশালী শেহজাদ আবার জাগ্রত হবে। তবে শেহজাদ যখন বুঝতে পারবে যে তার এই অবস্থার জন্য ঋষাদ দায়ী, তখন সে এখনই নিজের পরিচয় সবার সামনে প্রকাশ করবে না। সে বেঁচে উঠলেও সবার সামনে আগের মতোই সরল বা কিছুটা অসুস্থ থাকার ভান করবে, যাতে সে ঋষাদকে তার নিজের জালে আটকাতে পারে। একই সময়ে আন্ডারওয়ার্ল্ডের অন্যান্য শত্রুরা এবং দাউদ খানের লোকজনও সক্রিয় হয়ে উঠবে। তারা যখন জানতে পারবে যে শেহজাদের ওপর হামলা হয়েছে তখন তারা ভাববে যে লকারের চাবি বা ঠিকানা হয়তো ঋষাদ পেয়ে গেছে। এর ফলে ঋষাদের ওপর আন্ডারওয়ার্ল্ডের চাপ আরও দ্বিগুণ হয়ে যাবে। ঋষাদ একদিকে পুলিশ ও পরিবারের সন্দেহ এড়ানোর চেষ্টা করবে, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের ডনদের পাওনা মেটানোর জন্য ছটফট করবে। ঋষাদ বুঝতে পারবে যে সে লকারও পায়নি, আবার শেহজাদকেও পুরোপুরি শেষ করতে পারেনি, যা তাকে এক চরম মানসিক ট্রমার মধ্যে ফেলে দেবে। সে ক্রমশ হিংস্র হয়ে উঠবে এবং নিজের ভুল ঢাকতে গিয়ে আরও বড় কোনো অপরাধের পরিকল্পনা করবে। গোলামের জ্ঞান ফেরার পর ঋতু যখন তার সামনে গিয়ে দাঁড়াবে এবং তার সেই রক্ত দিয়ে লেখা চিঠিটির কথা বলবে তখন শেহজাদা এক চরম অপরাধ বোধে ভুগবে। কারণ শেহজাদা এখন তার আসল পরিচয় জানে এবং সে এটাও জানে যে ঋতুর ভাই ঋষাদই তাকে মারতে চেয়েছিল। ঋতুর এই নিঃস্বার্থ ভালোবাসা শেহজাদকে ভেতর থেকে বদলে দেবে। সে একদিকে ঋতুকে হারাতে চাইবে না, অন্যদিকে ঋষাদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ভেতরে এক আগ্নেয়গিরি জ্বলতে থাকবে। শেহজাদ মনে মনে প্রতিজ্ঞা করবে যে সে ঋষাদের মুখোশ সবার সামনে টেনে খোলার আগে পর্যন্ত শান্ত হবে না, তবে ঋতুর যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকেও সে খেয়াল রাখবে।
পর্বের শেষের দিকে গল্প আরও অন্ধকার এবং জটিল রূপ নেবে। ঋষাদ যখন জানতে পারবে যে গোলাম বেঁচে গেছে এবং সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছে, তখন সে চরম আতঙ্কিত হয়ে পড়বে। সে ভাববে গোলাম হয়তো সবাইকে সব সত্যি বলে দেবে। এই ভয় থেকে মুক্তি পেতে ঋষাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই গোলামকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য তার শেষ চালটি চালবে। সে তার গুন্ডাদের দিয়ে গোলামের ওপর দ্বিতীয়বার হামলার পরিকল্পনা করবে। কিন্তু এবার পরিস্থিতি আর আগের মতো থাকবে না, কারণ এবার ঋষাদের সামনে কোনো সরল কাজের ছেলে গোলাম নেই, এবার আছে স্বয়ং চালবাজ ও বুদ্ধিমান শেহজাদ। পর্বের শুরুতেই আমরা দেখতে পাব হাসপাতালের এক চরম নাটকীয় এবং থমথমে পরিবেশ। ঋষাদের নিখুঁত চক্রান্তে যখন গোলামকে রক্তাক্ত অবস্থায় আইসিইউতে নিয়ে যাওয়া হবে, তখন পুরো পরিবারে নেমে আসবে এক অমাবস্যার অন্ধকার। ঋতু তার ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়বে। তার চোখের সামনে বারবার ভেসে উঠবে সেই বাসর ঘরের দৃশ্য আর নিজের রক্ত দিয়ে লেখা সেই প্রেমপত্র, যা সে গোলামকে দেওয়ার সুযোগই পায়নি। ঋতুর এই বুক ফাটা আর্তনাদ এবং কান্নায় হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠবে। অন্যদিকে ফাতেমা বেগম এই ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যাবেন, তবে তার মনে এক তীব্র খটকা তৈরি হবে। তিনি মনে করতে চেষ্টা করবেন যে গোলাম শেষবার কার সাথে এবং কেন বাইরে গিয়েছিল। ফাতেমার এই সন্দেহ ঋষাদের দিকে এক সূক্ষ্ম ইঙ্গিত তৈরি করবে, যা গল্পের রহস্যকে আরও ঘনীভূত করে তুলবে। এদিকে অপরাধ করার পর ঋষাদের মনের অবস্থা হবে দেখার মতো। সে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে তার পথের কাঁটা দূর হয়েছে, অন্যদিকে এক অজানা আতঙ্ক তাকে তাড়া করে বেড়াবে। সে আন্ডারওয়ার্ল্ডের দাউদ খানের মুখোমুখি হয়ে দাবি করবে যে শেহজাদকে সে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং এখন পুরো সাম্রাজ্য তার একার। কিন্তু দাউদ খান অত সহজে ঋষাদকে বিশ্বাস করবে না। সে পরিষ্কার জানিয়ে দেবে যতক্ষণ না 92 নম্বর লকারের চাবি আর ভেতরের সম্পত্তি ঋষাদের হাতে আসছে, ততক্ষণ সে নিজেকে কিং বলে দাবি করতে পারবে না। লকার না পেয়ে এবং নিজের বোনকে এভাবে কাঁদতে দেখে ঋষাদের ভেতরে এক তীব্র মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হবে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হাসপাতালে এসে ঋতুর সামনে কান্নার ভান করবে এবং বলবে যে সে নিজেই এই খুনিদের খুঁজে বের করবে। কিন্তু ঋষাদের এই অতি নাটকীয় আচরণ ঋতুর মনে এক অদ্ভুত সন্দেহের বীজ বুনে দেবে। 16 নম্বর পর্বের সবচেয়ে বড় চমকটি আসতে পারে গোলামের বেঁচে থাকার লড়াই এবং তার ভেতরের এক চরম রূপান্তরের মাধ্যমে। ডাক্তাররা যখন বলবেন যে বুলেটের আঘাতটি খুব মারাত্মক ছিল এবং আগামী 24 ঘন্টা গোলামের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ঠিক তখনই গল্পের মূল মোড়টি ঘুরবে। জীবন ও মৃত্যুর এই তীব্র লড়াইয়ের মাঝে লাইফ সাপোর্টের প্রতিটি ধুকপুকানির সাথে সাথে গোলামের অবচেতন মনে তার অতীত জীবনের সমস্ত স্মৃতি কাঁচের মতো স্পষ্ট হতে শুরু করবে। সে মনে করতে পারবে সে কোনো সাধারণ কাজের ছেলে গোলাম নয়, সে আসলে আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র সম্রাট শেহজাদ। সে বুঝতে পারবে কিভাবে ক্ষমতার জন্য তাকে ধোঁকা দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত ঋষাদ কিভাবে তার সরলতার সুযোগ নিয়ে তার বুকে গুলি চালিয়েছে। স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পর শেহজাদ যখন চোখ মেলবে, তখন তার চোখে সেই সরল চাহনি আর থাকবে না। সেখানে জায়গা করে নেবে এক তীব্র প্রতিশোধের আগুন। কিন্তু শেহজাদ অনেক বেশি চতুর। সে বুঝতে পারবে যে সে যদি এখনই নিজের আসল পরিচয় সবার সামনে প্রকাশ করে দেয়, তবে ঋষাদ আবার সতর্ক হয়ে যাবে এবং তাকে হাসপাতালে থাকা অবস্থাতেই মেরে ফেলার চেষ্টা করবে। তাই শেহজাদ এক চরম চাল চালবে। সে জ্ঞান ফেরার পর সবার সামনে এমন ভান করবে যেন সে আগের মতোই অবুঝ সরল গোলাম। এমনকি সে ঋষাদকে দেখেও কোনো রকম ভয়ের বা চেনার লক্ষণ দেখাবে না। শেহজাদের এই অসাধারণ অভিনয় ঋষাদকে সাময়িকভাবে এক মিথ্যা স্বস্তি দেবে যে গোলামের স্মৃতিও ফেরেনি আর সে ঋষাদকে চিনেও উঠতে পারেনি। গল্পের পরবর্তী অংশটি হবে মানসিক যুদ্ধ এবং আবেগের এক অদ্ভুত। পর্বের শুরুতেই আমরা দেখতে পাব হাসপাতালের এক চরম নাটকীয় এবং থমথমে পরিবেশ। ঋষাদের নিখুঁত চক্রান্তে যখন গোলামকে রক্তাক্ত অবস্থায় আইসিইউতে নিয়ে যাওয়া হবে, তখন পুরো পরিবারে নেমে আসবে এক অমাবস্যার অন্ধকার। ঋতু তার ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়বে। তার চোখের সামনে বারবার ভেসে উঠবে সেই বাসর ঘরের দৃশ্য আর নিজের রক্ত দিয়ে লেখা সেই কারণ এবার ঋষাদের সামনে কোনো সরল কাজের ছেলে গোলাম নেই, এবার আছে স্বয়ং চালবাজ ও বুদ্ধিমান শেহজাদ। পর্বের শুরুতেই আমরা দেখতে পাব হাসপাতালের এক চরম নাটকীয় এবং থমথমে পরিবেশ। ঋষাদের নিখুঁত চক্রান্তে যখন গোলামকে রক্তাক্ত অবস্থায় আইসিইউতে নিয়ে যাওয়া হবে, তখন পুরো পরিবারে নেমে আসবে এক অমাবস্যার অন্ধকার। ঋতু তার ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়বে। তার চোখের সামনে বারবার ভেসে উঠবে সেই বাসর ঘরের দৃশ্য আর নিজের রক্ত দিয়ে লেখা সেই প্রেমপত্র, যা সে গোলামকে দেওয়ার সুযোগই পায়নি। ঋতুর এই বুক ফাটা আর্তনাদ এবং কান্নায় হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠবে।
অন্যদিকে ফাতেমা বেগম এই ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যাবেন। তবে তার মনে এক তীব্র খটকা তৈরি হবে। তিনি মনে করতে চেষ্টা করবেন যে গোলাম শেষবার কার সাথে এবং কেন বাইরে গিয়েছিল। ফাতেমার এই সন্দেহ রিশাদের দিকে এক সূক্ষ্ম ইঙ্গিত তৈরি করবে, যা গল্পের রহস্যকে আরও ঘনীভূত করে তুলবে। এদিকে অপরাধ করার পর রিশাদের মনের অবস্থা হবে দেখার মতো। সে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে তার পথের কাঁটা দূর হয়েছে, অন্যদিকে এক অজানা আতঙ্ক তাকে তাড়া করে বেড়াবে। সে আন্ডারওয়ার্ল্ডের দাউদ খানের মুখোমুখি হয়ে দাবি করবে যে শেহজাদকে সে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং এখন পুরো সাম্রাজ্য তার একার। কিন্তু দাউদ খান অত সহজে রিশাদকে বিশ্বাস করবে না। সে পরিষ্কার জানিয়ে দেবে, যতক্ষণ না 92 নম্বর লকারের চাবি আর ভেতরের সম্পত্তি রিশাদের হাতে আসছে, ততক্ষণ সে নিজেকে কিং বলে দাবি করতে পারবে না। লকার না পেয়ে এবং নিজের বোনকে এভাবে কাঁদতে দেখে রিশাদের ভেতরে এক তীব্র মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হবে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হাসপাতালে এসে ঋতুর সামনে কান্নার ভান করবে এবং বলবে যে সে নিজেই এই খুনিদের খুঁজে বের করবে। কিন্তু রিশাদের এই অতি নাটকীয় আচরণ ঋতুর মনে এক অদ্ভুত সন্দেহের বীজ বুনে দেবে। 16 নম্বর পর্বের সবচেয়ে বড় চমকটি আসতে পারে গোলামের বেঁচে থাকার লড়াই এবং তার ভেতরের এক চরম রূপান্তরের মাধ্যমে। ডাক্তাররা যখন বলবেন যে বুলেটের আঘাতটি খুব মারাত্মক ছিল এবং আগামী 24 ঘন্টা গোলামের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ঠিক তখনই গল্পের মূল মোড়টি ঘুরবে। জীবন ও মৃত্যুর এই তীব্র লড়াইয়ের মাঝে লাইফ সাপোর্টের প্রতিটি ধুকপুকানির সাথে সাথে গোলামের অবচেতন মনে তার অতীত জীবনের সমস্ত স্মৃতি কাচের মতো স্পষ্ট হতে শুরু করবে। সে মনে করতে পারবে সে কোনো সাধারণ কাজের ছেলে গোলাম নয়, সে আসলে আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র সম্রাট শেহজাদ। সে বুঝতে পারবে কিভাবে ক্ষমতার জন্য তাকে ধোঁকা দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত রিশাদ কিভাবে তার সরলতার সুযোগ নিয়ে তার বুকে গুলি চালিয়েছে। স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পর শেহজাদ যখন চোখ মেলবে, তখন তার চোখের সেই সরল চাহনি আর থাকবে না। সেখানে জায়গা করে নেবে এক তীব্র প্রতিশোধের আগুন। কিন্তু শেহজাদ অনেক বেশি চতুর। সে বুঝতে পারবে যে সে যদি এখনই নিজের আসল পরিচয় সবার সামনে প্রকাশ করে দেয়, তবে রিশাদ আবার সতর্ক হয়ে যাবে এবং তাকে হাসপাতালে থাকা অবস্থাতেই মেরে ফেলার চেষ্টা করবে। তাই শেহজাদ এক চরম চাল চালবে। সে জ্ঞান ফেরার পর সবার সামনে এমন ভান করবে যেন সে আগের মতোই অবুঝ সরল গোলাম। এমনকি সে রিশাদকে দেখেও কোনো রকম ভয়ের বা চেনার লক্ষণ দেখাবে না। শেহজাদের এই অসাধারণ অভিনয় রিশাদকে সাময়িকভাবে এক মিথ্যা স্বস্তি দেবে যে গোলামের স্মৃতিও ফেরেনি আর সে রিশাদকে চিনেও উঠতে পারেনি। গল্পের পরবর্তী অংশটি হবে মানসিক যুদ্ধ এবং আবেগের এক অদ্ভুত কোলাজ। ঋতু যখন গোলামের পাশে এসে বসবে এবং তার বেঁচে ফেরাকে নিজের জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা বলে মনে করবে, তখন শেহজাদ এক অদ্ভুত দোলাচলের মধ্যে পড়বে। শেহজাদ খুব ভালো করেই জানে যে ঋতু তাকে কতটা পবিত্রভাবে ভালোবাসে, কিন্তু সে এটাও ভুলতে পারবে না যে এই ঋতুর ভাই তার এই অবস্থার জন্য দায়ী। ঋতুর এই নিঃস্বার্থ প্রেম শেহজাদের ভেতরের নির্মম অপরাধী সত্তাকে কিছুটা হলেও দুর্বল করে দেবে। সে মনে মনে প্রতিজ্ঞা করবে যে সে রিশাদকে তার পাপের চরম শাস্তি দেবে ঠিকই, কিন্তু কোনো অবস্থাতেই ঋতুর সরল বিশ্বাস আর ভালোবাসায় আঘাত লাগতে দেবে না। ভাই ও প্রেমিকের এই গোপন যুদ্ধের মাঝে ঋতু হয়ে উঠবে এক ট্র্যাজিক চরিত্র। পর্বের শেষের দিকে গল্প আরও বেশি রোমাঞ্চকর দিকে এগোবে। রিশাদ যখন দেখবে গোলাম বেঁচে গেছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, তখন সে তার আন্ডারওয়ার্ল্ডের গুন্ডাদের দিয়ে হাসপাতালের ভেতরেই গোলামকে ইনজেকশন বা অন্য কোনো উপায়ে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার এক গোপন পরিকল্পনা করবে। কারণ রিশাদ কোনোভাবেই এই ঝুঁকি নিতে চায় না যে গোলাম যে কোনো দিন সত্যিটা সবার সামনে বলে দিক। রাতের অন্ধকারে যখন রিশাদের পাঠানো সেই ভাড়াটে খুনি হাসপাতালের কেবিনে গোলামকে মারতে প্রবেশ করবে, ঠিক তখনই দর্শকরা দেখতে পাবেন 16 নম্বর পর্বের আসল ধামাকা। কেবিনের লাইট বন্ধ হতেই বিছানায় শুয়ে থাকা সেই সরল গোলাম এক পলকে হয়ে উঠবে হিংস্র শেহজাদ। সে অত্যন্ত ঠান্ডা মাথায় কোনো শব্দ না করে সেই খুনিকে কাবু করে ফেলবে এবং তার গলায় ছুরি ধরে জানতে চাইবে তাকে কে পাঠিয়েছে। খুনি যখন ভয়ে রিশাদের নাম উচ্চারণ করবে, তখন শেহজাদের মুখে ফুটে উঠবে এক কুৎসিত ভয়ঙ্কর হাসির রেখা। সে খুনিকে ছেড়ে দেবে এবং রিশাদের উদ্দেশ্যে একটি গোপন বার্তা পাঠাবে যা রিশাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ডিরেক্টর হয়তো 16 নম্বর পর্বটি ঠিক এই জায়গায় শেষ করবেন যেখানে রিশাদ তার ফোনে একটি অজানা নম্বর থেকে মেসেজ পাবে, গোলাম মরে গেছে, শেহজাদ ফিরে এসেছে। এই চরম এবং উত্তেজনাকর ক্লাইম্যাক্স দর্শকদের আগামী পর্বের কোষান এক তীব্র আকুলতায় রেখে দেবে।
পর্বের শুরুটা হবে এক নিস্তব্ধ, থমথমে এবং বিষাদময় পরিবেশ দিয়ে। হাসপাতালের করিডোরে ঋতু আইসিইউ এর কাঁচের ওপাশে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকবে। তার হাতে থাকবে সেই রক্ত দিয়ে লেখা প্রেমপত্রটি, যা এখন কুঁচকে গেছে। ঋতুর মনে হবে দুনিয়ার সব টাকা আর ক্ষমতা এক নিমেষে তুচ্ছ, যদি না ওপাশে শুয়ে থাকা মানুষটা চোখ মেলে তাকায়। ডাক্তাররা যখন বলবেন যে বুলেটের আঘাতটি হৃৎপিণ্ডের খুব কাছ দিয়ে গেছে এবং অলৌকিক কিছু না ঘটলে রোগীকে বাঁচানো অসম্ভব, তখন ঋতুর ভেতরের সমস্ত শক্তি ভেঙে পড়বে। সে ঋষাদের কলার চেপে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলবে, ভাইয়া তুমি তো অনেক পাওয়ারফুল, তোমার তো অনেক টাকা, আমার গোলামকে এনে দাও, আমার আর কিচ্ছু চাই না। ঋতুর এই হাহাকার ঋষাদকে ভেতরে কাঁপিয়ে দেবে, কারণ ঋষাদ অপরাধী হলেও নিজের বোনের এই অবস্থা সে সহ্য করতে পারবে না। টাকার গোলামি করতে গিয়ে সে যে নিজের বোনের জীবনটাও ধ্বংস করে দিয়েছে, এই প্রথম সেই অপরাধবোধ ঋষাদের চোখে মুখে দেখা যাবে। এদিকে গল্পের সবচেয়ে বড় মনস্তান্ত্রিক খেলাটি শুরু হবে আইসিইউ এর ভেতরে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে গোলামের অবচেতন মনে এক বিশাল ঝড় উঠবে। শেহজাদ হিসেবে তার অতীতের সেই অহংকারী ক্ষমতাবান রূপ এবং গোলাম হিসেবে তার সরল পরোপকারী রূপ, এই দুটি সত্তা যেন মুখোমুখি দাঁড়াবে। শেহজাদ যখন তার অতীত মনে করে প্রতিশোধের জন্য ছটফট করবে, ঠিক তখনই তার কানে প্রতিধ্বনিত হবে ঋতুর সেই কান্নার আওয়াজ আর সরল দিনগুলোর স্মৃতি। সে বুঝতে পারবে শেহজাদ হয়ে সে শুধু শত্রুই কামিয়েছে, কিন্তু গোলাম হয়ে সে ঋতুর মতো এক পবিত্র মানুষের ভালোবাসা পেয়েছে। যখন গোলামের জ্ঞান ফিরবে, তখন ডিরেক্টর আমাদের সবচেয়ে বড় সারপ্রাইজটি দিতে পারেন। গোলামের স্মৃতিশক্তি আসলে পুরোপুরি ফিরে আসবে। সে নিজেকে শেহজাদ হিসেবে চিনতে পারবে, কিন্তু সে বুঝতে পারবে যে সে যদি এখন শেহজাদ হয়ে ঋষাদের সামনে দাঁড়ায়, তবে ঋতু মাঝখান থেকে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। একদিকে তার ভালোবাসার মানুষ, অন্যদিকে তার আপন ভাই। ঋতুকে এই নরক যন্ত্রণা থেকে বাঁচাতে শেহজাদ এক অদ্ভুত আত্মত্যাগ করার সিদ্ধান্ত নেবে। সে সুস্থ হবার পর সবার সামনে এমন অভিনয় করবে যেন সে এখনো সেই অবুঝ সরল গোলামই আছে। সে ঋষাদকে দেখে কোনো রকম রাগ দেখাবে না, বরং আগের মতোই ঋষাদ ভাইয়া বলে ডাকবে। ঋষাদ যখন দেখবে যে গোলাম তাকে পুলিশ বা পরিবারের সামনে ধরিয়ে দিচ্ছে না, বরং তাকে এখনো বিশ্বাস করছে, তখন ঋষাদের ভেতরের চোটটা আরো বেশি কুঁকড়ে যাবে। একজন মানুষকে সরাসরি শাস্তি দেওয়ার চেয়ে তার বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে অপরাধবোধে পুড়িয়ে মারা যে কত বড় শাস্তি, শেহজাদ সেই মনস্তান্ত্রিক খেলাটি শুরু করবে। গল্পের পরবর্তী 10 মিনিট হবে এক চরম আবেগঘন অধ্যায়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গোলাম যখন বাড়ি ফিরবে, তখন ঋতু তাকে আর কাজের ছেলের মতো থাকতে দেবে না। সে গোলামের হাত ধরে তাকে নিজের পাশে বসাবে। গোলাম তখন মনে মনে কাঁদবে, কারণ সে জানে সে ঋতুকে ধোঁকা দিচ্ছে। সে আন্ডারওয়ার্ল্ডের সেই অন্ধকার মানুষ শেহজাদ, কিন্তু ঋতুর মুখের হাসির জন্য সে তার এই সত্যটা গোপন করে রাখবে। অন্যদিকে ফাতেমা বেগম এবং মনিকাকা ঋষাদের ওপর কড়া নজর রাখতে শুরু করবেন। ফাতেমা বেগম ঋষাদকে আড়ালে ডেকে বলবেন, তুই ভেবেছিস আমি কিছু বুঝি না? টাকার জন্য তুই কত নিচে নামতে পারিস তা আমার জানা আছে, কিন্তু মনে রাখিস যদি ঋতুর কোনো ক্ষতি হয় তবে আমি তোকে পুলিশে দিতেও দ্বিধা করব না। মায়ের এই হুমকি ঋষাদকে 4 দিক থেকে কোণঠাসা করে ফেলবে। পর্বের একদম শেষ দিকে দাউদ খানের এন্ট্রি হবে, যে ঋষাদকে লকারের চাবির জন্য চূড়ান্ত হুমকি দেবে। ঋষাদ যখন বলবে যে গোলাম কিছুই জানে না এবং সে এখনো পাগল, তখন দাউদ খান নিজেই গোলামকে তুলে নিয়ে যাওয়ার বা শেষ করে দেওয়ার পরিকল্পনা করবে। কিন্তু ঋষাদ এবার আর তা হতে দিতে পারবে না, কারণ একদিকে বোনের ভালোবাসা, অন্যদিকে মায়ের হুমকি আর নিজের ভেতরের অপরাধবোধ ঋষাদকে বদলে দিতে শুরু করবে। 16 নম্বর পর্বের শেষ দৃশ্যটি হতে পারে অত্যন্ত শকিং এবং সাসপেন্সে ভরপুর। রাতের অন্ধকারে দাউদ খানের পাঠানো গুন্ডারা যখন গোলামকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য তার ঘরে ঢুকবে, তখন ঋষাদ নিজেই নিজের পিস্তল হাতে নিয়ে সেই গুন্ডাদের সামনে এসে দাঁড়াবে। সে তার বোনের ভালোবাসাকে রক্ষা করার জন্য নিজের আন্ডারওয়ার্ল্ডের কেরিয়ারকে বাজি ধরবে। ঋষাদ যখন গুন্ডাদের সাথে লড়াইয়ে ব্যস্ত থাকবে, তখন আড়াল থেকে গোলাম, যে আসলে শেহজাদ, অত্যন্ত ঠান্ডা চোখে ঋষাদের এই রূপান্তর দেখবে। শেহজাদ বুঝতে পারবে যে তার মনস্তাত্ত্বিক চাল সফল হয়েছে। টাকার গোলাম ঋষাদ আজ ভালোবাসার কাছে হার মানতে শুরু করেছে। ডিরেক্টর হয়তো ঋষাদের উপর গুন্ডাদের আক্রমণে সেই চূড়ান্ত মুহূর্তেই 16 নম্বর পর্বটি শেষ করবেন। গল্পের শুরুতেই হাসপাতাল বা আইসিইউ এর চেনা ছক আমরা দেখতে পাবো না। নাটকের গল্প আমাদের নিয়ে যাবে একদম ভিন্ন একটি ট্র্যাজিক সমীকরণে। ঋতু তার নিজের রক্ত দিয়ে লেখা যে চিঠিটি নিয়ে বাসর ঘরে অপেক্ষা করছিল, সেই চিঠিটি এখন মেঝেতে পড়ে রক্তে লেপ্টে গেছে। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, ঋতু যখন খবর পাবে গোলামকে গুলি করা হয়েছে, সে হাসপাতালে ছুটে যাওয়ার আগে ঘরের ভেতরে প্রবেশ করবে স্বয়ং ঋষাদ। ঋষাদের সারা গায়ে তখনও রক্তের দাগ।
ঋতু কান্না করতে করতে ঋষাদকে জড়িয়ে ধরে বলবে যে তার গোলামকে কেউ গুলি করেছে। কিন্তু ঠিক এই মুহূর্তে ঋষাদ এক অদ্ভুত ঠান্ডা চোখে ঋতুর দিকে তাকাবে। ঋষাদ কোনো কান্নার ভান করবে না, কোনো অপরাধবোধ দেখাবে না, বরং সে ঋতুকে বলবে যে গোলাম কোনো সাধারণ কাজের ছেলে নয়, ও হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের সেই কুখ্যাত মানুষ শেহজাদ, যে তাদের পুরো পরিবারকে ধ্বংস করতে এসেছিল। দর্শকরা এই ডায়ালগে স্তব্ধ হয়ে যাবেন। ঋষাদ আসলে গোলামকে শুধু টাকার লোভে মারেনি, সে নিজেকে বাঁচানোর জন্য এবং পরিবারের সামনে গোলামকে একজন বড় অপরাধী প্রমাণ করার জন্য এই চালটি চেলেছে। ঋষাদ ঋতুকে কিছু সাজানো প্রমাণ দেখাবে যে গোলাম আসলে এতদিন ধরে তাদের সাথে পাগল সেজে নাটক করছিল, যাতে সে তাদের লকারের সন্ধান পায়। ভাইয়ের এই অকাট্য প্রমাণের সামনে ঋতুর ভালোবাসার জগৎ এক মুহূর্তে চুরমার হয়ে যাবে। সে বুঝতে পারবে না সে কাকে বিশ্বাস করবে, বুকে তার নাম খোদাই করা সেই সরল গোলামকে নাকি তার আপন ভাইকে। এরপর গল্প মোড় নেবে হাসপাতালের দিকে। গোলামের বুকে ঋষাদ যেভাবে গুলি করেছিল তাতে তার বাঁচার চান্স ছিল খুবই কম, কিন্তু মৃত্যুর সেই অন্ধকার সুড়ঙ্গ পার হওয়ার সময় গোলামের অবচেতন মনে এক ভয়ঙ্কর রূপান্তর ঘটবে। শেহজাদ এবং গোলাম এই দুই সত্তা মারামারি করবে না, বরং তারা এক হয়ে যাবে। শেহজাদ বুঝতে পারবে তার এই চরম পরিণতির জন্য শুধু ঋষাদ দায়ী নয়, দায়ী এই পুরো টাকার দুনিয়া। যখন গোলামের জ্ঞান ফিরবে তখন ডাক্তাররা অবাক হয়ে দেখবেন যে তার হার্টবিট একদম নর্মাল। কিন্তু সবচেয়ে বড় শকিং টুইস্ট হলো গোলাম চোখ মেলার পর কাউকেই চিনতে পারবে না। হ্যাঁ, সে তার স্মৃতিশক্তি ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু সে সবাইকে দেখাবে যে সে তার গোলাম বা শেহজাদ কোনো পরিচয় মনে করতে পারছে না। সে পুরোপুরি এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। শেহজাদ আসলে বুঝতে পেরেছে যে ঋষাদ তাকে পরিবারের চোখে ভিলেন বানিয়ে দিয়েছে, তাই সে যদি এখন প্রতিশোধ নিতে যায় তবে সে ঋতুর চোখে আরো বড় অপরাধী হয়ে যাবে। শেহজাদ এবার কোনো অস্ত্র তুলবে না, কোনো মারামারি করবে না। সে হাসপাতালে বিছানায় শুয়ে শুয়ে ঋষাদের বিরুদ্ধে এক অদৃশ্য চাল চালবে। সে ঋষাদকে আড়ালে ডেকে শুধু একটা কথাই বলবে যে লকার নাম্বার 92 এর চাবিটা কিন্তু আমার পেটের ভেতরেই আছে, আমাকে মারলে চাবিটাও শেষ হয়ে যাবে। এই একটি মাত্র ডায়লগ ঋষাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেবে। ঋষাদ বুঝতে পারবে গোলাম মরেনি, সে এক ভয়ঙ্কর চতুর খেলায় মেতে উঠেছে। গল্পের শেষ অংশে এন্ট্রি হতে পারে আন্ডারওয়ার্ল্ডের আসল গডফাদার দাউদ খানের। দাউদ খান যখন জানতে পারবে যে শেহজাদ বেঁচে আছে এবং ঋষাদ চাবি উদ্ধার করতে পারেনি, তখন সে সরাসরি ঋতুকে কিডন্যাপ করার পরিকল্পনা করবে। দাউদ খান ঋষাদকে আলটিমেটাম দেবে, 24 ঘন্টার মধ্যে লকারের সম্পত্তি না দিলে ঋতুকে চিরতরে শেষ করে দেওয়া হবে। ঋষাদ ক্ষমতার লোভে অন্ধ হতে পারে, কিন্তু সে তার বোন ঋতুকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। বোনের জীবন যখন বিপন্ন, তখন ঋষাদ পাগলের মতো গোলামের পায়ে এসে পড়বে। যে ঋষাদ আগের পর্বে গোলামের বুকে গুলি চালিয়েছিল, এই 16 নম্বর পর্বে এসে সে গোলামের হাত ধরে কাঁদবে এবং বলবে যে আমাকে মেরে ফেলো শেহজাদ, কিন্তু আমার বোনটাকে বাঁচাও। আর ঠিক তখনই দর্শকরা দেখতে পাবেন এই নাটকের ইতিহাসের সবচেয়ে সেরা এবং আবেগঘন দৃশ্য। গোলাম ঋষাদের হাতটা সরিয়ে দিয়ে ঋতু সেই রক্তে ভেজা চিঠির দিকে তাকাবে। শেহজাদ মনে মনে বলবে যে মেয়েটা আমার জন্য নিজের রক্ত ঝরিয়েছে তার দিকে কেউ হাত বাড়াবে, এত বড় সাহসী দুনিয়ায় কারুর নেই। 16 নম্বর পর্বের একদম শেষ দৃশ্যটি হতে পারে অত্যন্ত শকিং এবং সাসপেন্সে ভরপুর। রাতের অন্ধকারে দাউদ খানের পাঠানো গুন্ডারা যখন গোলামকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য তার ঘরে ঢুকবে, তখন ঋষাদ নিজেই নিজের পিস্তল হাতে নিয়ে সেই গুন্ডাদের সামনে এসে দাঁড়াবে। সে তার বোনের ভালোবাসাকে রক্ষা করার জন্য নিজের আন্ডারওয়ার্ল্ডের কেরিয়ারকে বাজি ধরবে। ঋষাদ যখন গুন্ডাদের সাথে লড়াইয়ে ব্যস্ত থাকবে, তখন আড়াল থেকে গোলাম, যে আসলে শেহজাদ, অত্যন্ত ঠান্ডা চোখে ঋষাদের এই রূপান্তর দেখবে। শেহজাদ বুঝতে পারবে যে তার মনস্তাত্ত্বিক চাল সফল হয়েছে। টাকার গোলাম ঋষাদ আজ ভালোবাসার কাছে হার মানতে শুরু করেছে। ডিরেক্টর হয়তো ঋষাদের ওপর গুন্ডাদের আক্রমণের সেই চূড়ান্ত মুহূর্তেই 16 নম্বর পর্বটি শেষ করবেন। একদিকে বোনের জীবন বাঁচাতে ঋষাদের কান্না, অন্যদিকে দাউদ খানের আতঙ্ক, আর মাঝখানে শেহজাদের সেই দানবীয় চতুর হাসি। ঠিক এই রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য মুহূর্তেই 16 নম্বর পর্বটি শেষ হতে পারে, যেখানে দর্শক বুঝতেই পারবে না যে পরের 1 সেকেন্ডে কি সবাই বোমা বিস্ফোরণে মারা যাবে, নাকি শেহজাদ সবাইকে বাঁচিয়ে হিরো হয়ে বের হয়ে আসবে। টাকা আর ভালোবাসার এই চরম যুদ্ধে শেহজাদ কি নিজেকে শেষ করে ঋতুকে বাঁচাবে, নাকি ঋষাদ তার বোনের জন্য নিজের জীবন উৎসর্গ করবে, তা দেখতে পারবেন 16 নম্বর পর্বে। এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্রতিনিয়ত এরকম নাটকের আপডেট ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।